নারী যে আসলে কিসে আটকায় আমি নারী হয়েও না বুঝতে পারতেছি না। এলাকাবাসী মাইদুর করে এরকম ফালায় রাখছে, সেই বৃষ্টির মধ্যে ভিজতেছে, এইভাবেই স্বামীরে বাঁচাইতেছে সব মানুষের কাছে। তো ঘটনা হইলো কি জানেন, এটা গাজীপুরের আপন বড় বড় বোনের মেয়ে, 12 বছর বয়সের একটা মেয়ে, মাদ্রাসায় পড়তো। এই মেয়েরে ভাগাই নিয়ে গেছে এই স্বামী, নিয়ে 5 দিন এক বন্ধুর বাসায় থাইকে ফিজিক্যাল করে কেন খুঁজি করতেছে, খুঁজে পাইতেছে না। এই পোলা অনেক হুমকি দুমকি পাওয়ার পরে এই পোলা মানে বাসায় নিয়ে আসছে। মানে এই খালা দেখেন কিভাবে স্বামীকে প্রটেক্ট করতেছে। তো নারী কিসাকে এই জন্যই বললাম যে এই মহিলা, এই স্বামী এত জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে, আপন ভাগ্নি বড় বোনের মেয়ের সাথে এই কাজটা করছে। এবং এই মেয়ে এই ছেলের সাথে স্বইচ্ছায় চলে গেছে এবং বিয়ে করবে। মেয়ের জন্ম নিবন্ধন নাই এবং বয়স হয় নাই বলে তারা বিয়ে করতে পারে নাই, তাহলে তার খালাকে নাকি ডিভোর্স দিয়ে এটা বিয়ে করতে। এখন এই মেয়ে সবকিছু জানার পরেও স্বামীরে এমন ভাবে প্রটেক্ট করতেছে যে আমার তো 10 বছর সংসার করছে, একটা মায়া আছে না। এই যে মেয়েটার কথাবার্তা, এটা শুনে দেখেও না মনে হচ্ছে যে মহিলারও যে অনেক বয়স, মেয়েটারও যে অনেক বুঝার, তা কিন্তু না। কিন্তু স্বামীর প্রতি তার অগাধ ভালোবাসা, তার একটা বাচ্চাও আছে। এখন এলাকাবাসী এই পাতি নেতারা এমন ভাবে এই মেয়েটাকে প্রশ্ন করতেছে, তার হলো যে এটা নাকি আবার তাকে ধর্ষণ মামলা দিবে। এখন এটার জন্য যে মামলা দিবে, মেয়ে যে স্বইচ্ছায় গেল, এখন এই খালা, তো এই খালু যে যে কাজটা করছে, খালুকে বাঁচানোর জন্য এই মেয়ে, আমি আমার এই মেয়ের যদি দায়িত্ব নেওয়া লাগে সবই নিয়ে, এখন হলো মাদ্রাসায় পড়ে বুরখা টুরখা পরে এরকম আকাম কোকাম করে, এই মেয়ে বলে আরো কয়েকবার এরকম কাজ করছে। আর এই স্বামীও আরো অনেকবার এরকম মেয়ে নিয়ে আসছে। তো এখন দুইজনই এই বোঝাপড়ার মধ্যে স্বাভাবিক মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে এটা করছে। তাহলে কেন এখানে শুধু এই ছেলেটাকে মারা হইতেছে, শুধু এই মানে তাকেই আবার এরকম মামলা দেওয়া হবে, তাকে আবার এই খালারই এগুলো দায়িত্ব নিতে হচ্ছে? ভাই কেন, এটা কি ধরনের আইন আর এটা কি ধরনের বিচার ভাই? কার ফ্যামিলি কেন বিচার পাবে, এই মেয়ের ফ্যামিলি কেন বিচার পাবে? মেয়েকে তো পুসলা পাসলা নিয়ে যায় না, ইচ্ছাকৃত নিয়ে গেছে। তো ওর বাপ মা বলে মারধর করে, তো খালুর কাছে বিচার দেয়, খালুর সাথে প্রেম, কার প্রেমের সম্পর্ক, তাকে ভালোবাসে। তার বাপ বলে মারছে, তখন বলে এই খালুরে কইছে আমারে নিয়ে যান, আসো তোমার ব্যবস্থা করতেছি। তারপর নিয়ে সুন্দর ব্যবস্থা করে দিছে। তো আমার কথা বলছেন, আমার কথা কোনটা জানেন? এই বেহায়া নারী কিসে আটকায়, কিসে আটকায় জানেন? ওই যে পেটে রাখছে সন্তান, 10 বছর সংসার করছি, আমার জীবনের তো সবচেয়ে একটা বাচ্চা হয়েছে, এখন যদি এই মাদার বোর্ডের আমি যদি লাথি মারি, তাহলে আর আমার জীবন চলবে না, আমি জীবনে কোথায় গিয়ে দাঁড়াবো? এই মাদার বোর্ডেরা এরকম অনেক মেয়ে ছেলে নিয়ে যা ইচ্ছা তাই করবে, কিন্তু কোনো সমস্যা, তারপরেও এই স্বামীরে নিয়েই তার বাঁচতে হবে। আইনের হাতে তুলে দেন, তাও আপনারা আমার সামনে মাইরেন না। দেখেন কিভাবে বাঁচাইতেছে স্বামীরে, নিজের জীবন দিয়ে বাঁচাইতেছে। স্বামীও বৃষ্টিতে ভিজতেছে, সেও বৃষ্টিতে ভিজতেছে। আরে মাগার মহিলা, এই মহিলা তোর, তুই যে এরকম করতেছস, এইবারে তো একটা বারের জন্য তোর ভাগ্নিরে নিয়ে শুইতে, আরেক বেটিরে নিয়ে শুইতে 1 সেকেন্ডের জন্য তোর চেহারাটা তার চোখের সামনে ভাসেনি, তাকে একবারও কাঁদায়নি, তাকে একবারও কষ্ট দেয়নি, সে কিন্তু শুইতে পারছে। আর সেখানে তোর চোখের সামনে মারতেছে, সেটা তুই নিতে পারতেছ না তার অন্যায়ের জন্য। আর সে বলতেছে 10 বছরের সংসার। এটা শুধু প্রত্যেকটা নারী এরকম বেহায়া। তো এই বেহায়া নারীদের কথা কি বলবো বলেন তো? বেহায়া নারীদের কথা বলে শেষ করা যাবে না। এই বেহায়া নারীরা এরকমই, সন্তান হয়ে গেলে, অনেক বছর হয়ে গেলে সংসারের, তাদের না কোনো কিছু আটকায় না। এই মাদারপুরেরা যত কিছুই করুক, তারপরে পায়ের নিচে পড়ে থাকে। এই জন্যই না এই মাদারপুরেরা পায়ে বসে, তখন যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। কিন্তু তাও ওই বেহায়া নারী তাকে ছেড়ে দেয় না। তাকে বাঁচানোর কি আকুতি মিনতি পুলিশের হাতে দেন, পুলিশেরটা, পুলিশ যা করবে তাই হবে। পুলিশ মারবে, ওটা তার চোখে দেখবে না। জনগণ যে মারতেছে, এটা তার সে নিতে পারতেছে না। নারী বড় বেহায়া জানেন। এই বেহায়া নারী কিসে যে আটকায় আমি নিজেও জানি না, আমি এই নারী হয়ে। কারণ নারীরা আসলেই বেহায়া। এত ঠকে যাওয়ার পরে, এত অবহেলা অযত্ন পাওয়ার পরেও লাথি মারে চলে যাইতে পারে না। কেন চলে যায় না? যাওয়া উচিত আমি মনে করি। নারীরা মানে আসলে একবার সংসারের মায়ে আটকায় গেলে আসলে নারীদের হৃদয়ও অনেক কঠিন হতে হয়, কঠিন হওয়া দরকার আমি মনে করি। আর এই দুনিয়ার কথা কি বলবো, কি যে হচ্ছে বলেন। এই আপন ভাগ্নি চিরজীবন এটা দেখতে হবে, শুনতে হবে চোখের সামনে। কি নেওয়া যায়?